अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे वाह चार মেরেছে দীপু কি দেখছিস সকালবেলায় টিভিতে? আরে বাবা ক্রিকেট খেলা হচ্ছে, তুমিও দেখো না। আরে একটা সিরিজ শেষ হলি আর একটা সিরিজ শুরু হয়, তুই আওয়াজটা একটু কম করে দে। হ্যাঁ করছি বাবা। এত ছোট কাপ তৈরি করে যে চাটা কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। বাবা আমি আরো এক কাপ বানিয়ে দিই। না মা, তো দেরি হয়ে যাবে। আজ প্রথম দিন, ঠিক সময় কাজে যাস। আরে হাতে তো এখন অনেক সময় আছে, এক কাপ তৈরি করে দে। এতবার চা খাবি আর বলবে অ্যাসিডিটি হচ্ছে। আরে পদ্মা, ও তো প্রথমবার নিজের থেকে একটা জিনিস চাইলো, তুমি কেন মানা করছো? একটু চা খেতে দাও না। যা মা বানিয়ে দে, আর একটু চিনি আর দুধ বেশি করে দিস। এক কাপ আমার জন্য বানাস মা। কি হয়ে গেছে আজকালকার ছেলে মেয়েরা, মেয়েরা তো ছেলেদের থেকে আরো এক কদম এগিয়ে। কি নৃশংসভাবে মেরেছে একটা মেয়ে একটা ছেলেকে। আরে এ তো হসপিটালে আছে। আরে কে আবার এত সকালে? দেখো দেখ তো এই সকালবেলা কি আবার এলো। দেবিকা কোথায়? দেবিকা? এখানে দেবিকা নামের কেউ থাকে না। মিথ্যে বলছো কেন? ওকে যে সামনে দাঁড়িয়ে আছে এই তো দেবিকা। আরে ইন্সপেক্টর স্যার আমার কথাটা তো শুনুন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, সকাল সকাল কি ব্যাপার? সব বুঝতে পারবেন। কাল রাতে তুমি কোথায় ছিলে দেবিকা? না আমি দেবিকা নই। ইন্সপেক্টর বাবু আপনার হয়তো ভুল হচ্ছে, ও আসলে আমার মেয়ে সুধা। আচ্ছা আচ্ছা, এইরকম কাজ করা মেয়েরা সবসময় দুটো নাম ব্যবহার করে, দেবিকা, সুধা। কাল রাতে ডিস্কোর ভেতরে এই মেয়েটা রনি পান্ডে নামে একটা ছেলেকে এমন ভাবে মেরেছে যে ও এখনো কোমাতে আছে। আমরা একেই খুঁজছি। 307 ধারা আরোপ করা হয়েছে এর ওপর। এই দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমরা একে গ্রেপ্তার করছি। নিয়ে চলো থানায়। আরে আপনারা এসব করছেনটা কি? আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। ও হচ্ছে সুধা, দেবিকা নয়। দেখ, পুলিশের কাজে বাধা দিতে আসবি না, আমাদেরকে আমাদের কাজ করতে দে। চল সর, গ্রেফতার করো। ইন্সপেক্টর বাবু দীপু একদম ঠিক বলছে, ও আমার মেয়ে সুধা। আপনার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আশপাশের লোকজনদের জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করবো? প্রমাণ আছে আমার কাছে। এই ফটো বের কর, তাড়াতাড়ি বের কর না। দেখো ফটো, এই মেয়েটা তো। আমাকে দেখা বাবা। আরে দেখা না, মুখ তো একেবারে এক, কিন্তু ও সুধা না। দেখুন ওর চুলটা খোলা,
আমাদের মেয়ে কখনো এরকম জামা কাপড় পরে না। না না, ও সুধা হতেই পারে না, কিছুতেই হতে পারে না। সুধা? না না মা, দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই ছবিতে যে মেয়েটা, সে আমার মেয়ে নয়। হ্যাঁ, দেখতে অনেকটা একই রকম, কিন্তু আমাদের বাড়ির মেয়েরা তো ওড়না ছাড়া কখনো বাড়ির বাইরেই যায় না। আপনি কেন স্বয়ং ব্রহ্মা বললেও আমি বিশ্বাস করতে পারবো না যে এটা সুধি। থানায় গেলে সব বুঝতে পারবে। এই ফটো রাখ, চলো ওকে থানায় নিয়ে চলো। আরে না, কি করছেন? এক মিনিট দিদি, ইন্সপেক্টর সাহেব এরকম করবেন না। মেয়েরা হচ্ছে বাড়ির সম্মান। আপনারা যদি ওকে এইভাবে নিয়ে যান তাহলে আমরা তো লজ্জায় মরে যাব, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আপনার কাছে আমার মিনতি, আপনি ভালো করে একটু খোঁজ খবর নিয়ে দেখুন, মানে ভালো করে একটু খোঁজ নিয়ে দেখুন দয়া করে। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, ও তো বাইরে বেরোতে অবধি ভয় পায় ভীষণ। আর ও কিভাবে অন্য কাউকে? হ্যাঁ ইন্সপেক্টর, মা ঠিকই বলছেন। আর সুধা তো কোনোদিনও ডিস্কো দেখেইনি। সাহেব, এরা সময় নষ্ট করছে। এই মেয়ে চলো, নয়তো টেনে এক চড় মারবো, সব নাটক ভুলে যাবি। হাত দেবেন না আমার বোনের গায়ে, নাহলে ঠিক হবে না কিন্তু। আমি বলছি তো যে এ হচ্ছে সুধা, দেবিকা নয়। আপনারা আমার কথা বুঝতেই চাইছেন না। অনেকক্ষণ ধরে নাটক দেখছি, একে থানায় নিয়ে চলো। আরে বাবা, আপনি এরকম করবেন না, আমি আপনাকে বলছি। এই মেয়েকে আমি ছোট থেকে বড় করেছি, ও কখনো এরকম কাজ করতে পারে না। আরে কিছু তো বলো। আপনাদের মতো অনেক মানুষ আমি দেখেছি, বরং এটাই ভালো হবে আপনি আমাদের কাজে বাধা দেবেন না। আপনার বয়সকে সম্মান জানাই, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। চলো। আপনারা নিয়ে যেতে পারবেন না। আরে কি করে শান্ত থাকবো মা? কখন থেকে একটা কথা বুঝিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা বুঝতেই পারছেন না। আরে এ হচ্ছে সুধা, দেবিকা নয়। আপনি চাইলে আমি ওর মার্কশিটটা নিয়ে এসে দেখাচ্ছি। আরে আজই ও চাকরি পেয়েছে, ওর প্রথম দিন ছিল আজকে। আর দেখুন আপনি। বাবা, অনেক পৃথিবী দেখেছি আমি, আমাকে বোঝানোর চেষ্টা করিস না। আর তুইও নিশ্চয়ই সব জানিস, তাই না? এই রকম কেসে বাড়ির লোকেরা সবই জানে, ওরাই লুকিয়ে মেয়েদেরকে দিয়ে এই সমস্ত কাজ করার জন্য পাঠায়। পরিবারের লোকেরাই নিশ্চয়ই রাতে ডিস্কোতে পাঠিয়েছে। ইন্সপেক্টর, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও সম্মান আছে। মুখটা দেখুন এর, দেখুন এর মুখটা। আপনার মনে হয় যে বেচারি কাউকে মারতে পারে? আপনি পাড়ায় খোঁজ নিয়ে দেখুন, এ বেচারি তো কারোর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে না। ইন্সপেক্টর সাহেব, আমরা হাত পেটা খেয়ে থাকতে পারি, কিন্তু আমরা মান সম্মান বিক্রি করি না। হতে পারে যে আপনারা সত্যি এসব বিষয়ে কিছু জানেন না, কিন্তু এ প্রতিদিন ডিস্কোতে যায়। না বাবা, না। ওখানকার সমস্ত লোক একে চেনে, আর সেই কারণেই আমরা এত দূর পৌঁছেছি, বুঝেছেন?